মুসলিম জাতিসত্তাকে সামনে নিয়ে আমরা বাংলাদেশের জনগণ একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লক্ষ কোটি মানুষের একটাই আওয়াজ ভারতকে দিতে চাই, নরেন্দ্র মোদী তুমি ওইখানে একটা মুসলমানের উপরে আঘাত করলে আমরা আঙ্গুল চুষবো না বাংলাদেশে বসে, আমরা তোমার এই তত্ত্বের টাউনকে খান খান করার জন্য। বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ভারতের মুসলিম নিধন বন্ধ এবং ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে আজকের এই সংহতি সমাবেশে উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির নেতৃবৃন্দ, সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন সংস্থার দায়িত্বরত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই সবার পক্ষ থেকে গুজরাটের কথায় মোদী ভারতের মুসলমান নিশ্চিহ্ন করার জন্য বাবরি মসজিদ থেকে শুরু করে আসাম, উত্তর প্রদেশ থেকে শুরু করে ঝাড়খণ্ড, গোটা ভারতবর্ষকে যে মুসলিম নিধনের যেই চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং একের পর এক যেই কর্মকাণ্ড করে যাচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন যে এই ভারত তারা মুখে বলে তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু কসাই মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা দেখেছি গুজরাটের 1000 বছরের ঐতিহাসিক বাবরি মসজিদকে কিভাবে গুড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। আমরা কসাই মোদীকে বলতে চাই, তোমাদের মুখে ধর্ম নিরপেক্ষতার কথা মানায় না, তোমরা হচ্ছে সাম্প্রদায়িক একটা অপশক্তি। তোমরা এই ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একের পর এক কালো আইন তৈরি করে তোমরা সামনে এগিয়ে যাচ্ছ। আমরা দেখেছি আসামে এনআরসির নামে লক্ষ লক্ষ মুসলমান ভাই বোনদেরকে তাদের নাগরিকত্বকে হরণ করা হয়েছে। আমরা দেখেছি ভারতের আজান দেওয়া বন্ধ হয়েছে অনেক জায়গায়। আমরা দেখেছি গরুর মাংস খাওয়ার দায়ে, গরুর মাংস বহন করার দায়ে আমার মুসলমান ভাইদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে ভারতবর্ষে। আমরা বাংলাদেশের মুসলমানরা, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমাদের এখানে বিগত 5ই আগস্টে খুনি হাসিনার পালিয়ে যাওয়ার পরে, ছাত্র গণ অভ্যুত্থানের পরে এখানে যে সমস্ত আওয়ামী লীগের গুন্ডা পান্ডা এবং হত্যাকারীরা তাদের উপরে কিছু হামলা হয়েছে, তার মধ্যে কিছু হিন্দু ভাইরা ছিলেন। এই ঘটনাগুলোকে এই পার্শ্ববর্তী দেশ ভারতের নরেন্দ্র মোদী এবং তার কিছু কুত্তা বাহিনী তারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের স্লোগান তুলেছিল। আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই, তোমরা কখনো এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলবে না, কারণ তোমাদের এই ভারতে প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, প্রতিদিন খ্রিস্টানদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেখানে আদিবাসীদেরকে নির্যাতন করা হচ্ছে। আপনারা দেখেছেন সর্বশেষ আজকে যে আমরা প্রতিবাদের জন্য এসেছি ওয়াকফ বিল সংশোধনের নামে, সেখানে ওই কমিটিতে আজকে হিন্দুদের বসানো হয়েছে। তার কারণ আমরা জানি যে আজকে লাল মসজিদের সেইখানে তারা আজকে মন্দির নির্মাণ করতে চায়। আজকে ভারতের বড় বড় মসজিদগুলোকে গুড়িয়ে দিয়ে
সেখানে মার্কেট তৈরি করা হয়েছে। আজকে বাংলাদেশের একজন মুসলমান হিসাবে আমরা বসে থাকতে পারি না। আমাদের এক বক্তা বলেছেন, এখান থেকে গাজা অনেক দূরে, কিন্তু ভারত অনেক দূরে নয়। বাংলাদেশের 18 কোটি মুসলমান, তারা বাংলাদেশে বসে আঙ্গুল চুষবে না, আঙ্গুল চুষবে না নরেন্দ্র মোদী। আমরা আজকের এই সভা থেকে বলতে চাই, আগামী 13 তারিখের মধ্যে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ভারতের হাই কমিশনারকে তলব করে এই ন্যাক্কারজনক ওয়াকফ বিলের তীব্র নিন্দা না জানায় এবং তা প্রত্যাহারের দাবি না জানায়, তাহলে আগামী সেই 13 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা পদযাত্রা ঘোষণা করছি। বন্ধুরা, আগামী 13 তারিখের কর্মসূচির পরে আমরা ভারতীয় হাই কমিশন অভিমুখে আমরা পদযাত্রা করব। আমরা মুসলমান, আমরা কোথাও আগুন দেওয়ায় বিশ্বাস করি না, আমরা অস্ত্র নিয়ে কার উপরে হামলা বিশ্বাস করি না। আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে সিরিয়াতে, বিশেষ করে এই আমাদের যেই গাজাতে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আর দুনিয়ার যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো ওআইসি থেকে শুরু করে মুসলিম জাতিসংঘ গঠন না করে আজকে সারা দুনিয়াতে যারা মানবাধিকারের কথা বলে, তারা শুধু আমেরিকার গোলামি করার জন্য তারা কাজ করে যাচ্ছে। তাদের কাজ হচ্ছে আমেরিকার গোলামি করা, আমেরিকার স্বার্থ সিদ্ধি করা। বন্ধুরা, আজকে আমরা এই ভারতের এই সমস্ত মুসলিম বিরোধী, মুসলমান শূন্য করার বিরুদ্ধে যে সমস্ত প্রোপাগান্ডা চলেছে, এর বিরুদ্ধে আমি বাংলাদেশের রাজনৈতিক দল, বিশেষ করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং এই বিলের তীব্র প্রতিবাদ করেছে। এজন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীকে। তারা গতকালকে একটি বিবৃতির মধ্য দিয়ে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে। আমরা আশা করব, আমরা বাংলাদেশে বিএনপি, জামাত, লেবার পার্টি দেখতে চাই না। আমরা চাই আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। 1947 সালে ধর্মের ভিত্তিতে বাংলাদেশ নামক একটি আলাদা ভূখণ্ড হয়েছিল। মুসলিম জাতিসত্তাকে সামনে নিয়ে আমরা বাংলাদেশের জনগণ একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লক্ষ কোটি মানুষের একটাই আওয়াজ ভারতকে দিতে চাই, নরেন্দ্র মোদী, তুমি ওইখানে একটা মুসলমানের উপরে আঘাত করলে আমরা আঙ্গুল চুষবো না বাংলাদেশে বসে। আমরা তোমার এই তত্ত্বের তাউনকে খান খান করার জন্য বিশ্বের যে সমস্ত গণতন্ত্রকামী, বিশ্বের যে সমস্ত মানবতা পক্ষের শক্তি আছে, তাদের দিকেও আমরা হাত তুলে দাঁড়াবো তাদের হস্তক্ষেপের জন্য। আপনারা দেখেছেন ভারত আজকে বন্ধুহীন একটি রাষ্ট্র। ভারতের সাথে আজকে শ্রীলঙ্কার সম্পর্ক নেই, ভারতের সাথে নেপালের সম্পর্ক নেই, মালদ্বীপের সম্পর্ক নেই, পাকিস্তানের সাথে সম্পর্ক নেই। বাংলাদেশে তারা একটা পুতুল সরকার তারা তৈরি করেছিল, খুনি হাসিনার সরকার। সেই সরকারও বিগত 5 তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলতে চাই, আপনার উপর আমাদের পূর্ণ আস্থা এবং আপনার উপর আমাদের সমর্থন রয়েছে। আপনাকে আজকে প্রমাণ করতে হবে এই আধিপত্যবাদী ভারত, এই গণতন্ত্র হত্যাকারী ভারত, বাংলাদেশের গণহত্যাকারী খুনি হাসিনার পৃষ্ঠপোষক এই ভারতের খুনি নরেন্দ্র মোদীর আজকের এই হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রকে আমরা তীব্র প্রতিবাদের জায়গায় দেখতে চাই। বন্ধুরা, আমরা আমাদের কর্মসূচি এখানে শেষ করব। আগামী 13 তারিখে এই প্রেস ক্লাবের সামনে আমরা 3টার সময় আমাদের কর্মসূচি পালন করব। এখান থেকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা আমাদের স্মারকলিপি পদযাত্রা আমরা করব।
আপনারা কোন দলের বিবেচনা করবেন না। আজকের এই ইস্যু এটা লেবার পার্টির ইস্যু না, এটা এদেশের মানুষের ইস্যু, এটা মুসলমানদের ইস্যু, এটা মানবতার ইস্যু। এই ইস্যুতে সমস্ত দল মতের সংকীর্ণতা ভুলে গিয়ে আসুন আমরা এক কাতারে দাঁড়িয়ে এই আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।